তুমি নিজেকে অসহায় মনে করো কেন? নিজেকে তুমি দরিদ্র মনে করো কেন? নিজেকে এতিম মনে করো কেন? কারণ তোমার তো অভিভাবক আছেন আল্লাহ এবং রসুল। তুমি তুমি একটু চিন্তা করো না, আল্লাহ কিভাবে পাহাড়, কিভাবে ঝর্ণা, কিভাবে আকাশ বাতাস, কিভাবে তিনি এত সুন্দর করে রেখেছেন। যিনি পাহাড়ের মালিক, যিনি আকাশের মালিক, যিনি ঝর্ণার মালিক, তিনি পৃথিবীর সৃষ্টির মালিক, যিনি পৃথিবীর এত সুন্দর করে সাজিয়েছেন, তুমি এইগুলোকে দেখো না? কেন নিজেকে তুমি অসহায় মনে করো? অসহায় তুমি কে? অসহায় তুমি অসহায় নয়, তুমি অসহায় নয়। তুমি আল্লাহর দিকে তাকাও, রাসূলুল্লাহর দিকে তাকাও, আল্লাহর ওলিদের দিকে তাকাও। আল্লাহর ওলিরা আল্লাহর আল্লাহর নির্দেশে, আল্লাহর দুনিয়াতে আইন বাস্তবায়ন করার জন্য রাসূলুল্লাহর নির্দেশে তারা বিভিন্ন দেশ থেকে তারা ইসলাম গ্রহণ করে, ইসলাম দাওয়াত দেওয়ার জন্য তারা আসছেন। এই যে কত 360 জন আল্লাহর ওলি, কেউর বাড়ি বাংলাদেশ নয়, বিভিন্ন স্থান থেকে তারা ইসলামের দাওয়াত দিয়ে আসছেন। আল্লাহর উপর বিশ্বাস করে, রাসূলুল্লাহ আদেশ পেয়ে, তাহলে তুমি হারিয়ে যাও কেন? বিশ্বাস করো, বিশ্বাস করো। অসহায় মনে করো কেন? আল্লাহ এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, তুমি ঘাবড়াও কেন? কেন ঘাবড়াও? কেন নিজেকে অসহায় মনে করো? আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, তিনি যে এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন, এইগুলো একটু তাকাইলেই তুমি বুঝতে পারবা। তখনই যে আল্লাহ বান্দাকে যে কত ভালোবাসেন, বান্দাকে যে আল্লাহ কত মহব্বত করেন, সেটাই তুমি বুঝতে পারবা, সেটাই বুঝতে পারবা। নিজেকে অসহায় ভাবিও না, নিজেকে দরিদ্র ভাবিও না। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহর দিকে তাকাও। রাসূলুল্লাহ আছেন, উম্মত রাসূল অনেক ভালোবাসেন। ওলিদের উসিলা নিয়া আল্লাহর কাছে চাও, তখন দেখতে পারবা আল্লাহ তোমাকে কত সাহায্য করেন, কত বুঝার তৌফিক ভিক্ষা দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার যে কত সুন্দর তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো বুঝার তৌফিক দান করুক আল্লাহ, আল্লাহুম্মা আমিন। ভালো লাগতেছে? না, আমি বলে নিতে না।